পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। এদিনকে ঘিরে বাঙালির আয়োজনের কমতি ছিল না। বাঙালি ঐতিহ্য ধরে রাখতে ব্যস্ত ছিল মৃৎশিল্পীরাও। বাকেরগঞ্জের কলসকাঠির পালপাড়ার মৃৎশিল্পীরাও ব্যস্ত ছিল ঐতিহ্যের ধারা তুলে ধরতে। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদের তথ্য ভিডিও চিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। বাকেরগঞ্জের পালপাড়ার মৃৎশিল্পীরা বাংলা বর্ষবরণকে ঘিরে তৈরি করছেন মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র। এর মধ্যে রয়েছে পান্তার থালা বাসন, মগ, মিষ্টি ও দধির পাতিল সহ বিভিন্ন আইটেম। এখানকার মাটির তৈরি পণ্য পরিচিত প্রায় 100 বছর ধরে। এ অঞ্চলের সর্বত্র মাটির তৈরি এসব খেলনা বিক্রি হতো বৈশাখী মেলায়। এখন আর শুধু খেলনা নয়, মাটির তৈরি ফুলদানি, ডিনার সেট, কাপ পিরিচ, মগ সহ বিভিন্ন শোপিস তৈরি হয়। পালপাড়ার এই মৃৎশিল্পের সাথে জড়িত রয়েছেন প্রায় অর্ধশত পরিবার। এখানে দীর্ঘদিন কাজ করছেন এমন শ্রমজীবী মানুষ রয়েছেন অনেকেই। প্রতি বছর পহেলা বৈশাখকে সামনে রেখে স্থানীয় বাজারের জন্য প্রচুর অর্ডার থাকলেও এবছর মাটির দাম সহ অন্যান্য মালামালের দাম বেশি থাকায় ব্যবসা ভালো হয়নি বলে জানান মৃৎশিল্পের সাথে জড়িত পরিবারের সদস্যরা। কিছু মাল তৈরি করছি, ওই আমরা মেলায় যাব, বিক্রি করব, তা থেকে আমরা কিছু অর্থ উপার্জন করব। ওই বানাইছি পিঠার সাজ, তারপরে এই যে খেলনা পাতিল, বাবা বিড়ার সরা, তারপরে কয়েলদানি, এগুলা এই 7-8টা আইটেম বানাইছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা যে তৈরি করছি যে পরিমাণে, সেই পরিমাণে খাওয়া নাই, একদম চলে সীমিত। যে প্লাস্টিক সামগ্রীর কারণে এই জন্য আমাদের এগুলো তেমন একটা চলে না। আগে যেভাবে চলতো সেভাবে এখন আর চলে না। আর ওই কিছু কিছু মাল যেমন আমরা তৈরি করি ওই ভোলাতে ওই দধি পাতার জন্য এগুলা নেয়, এই যেমন এগুলা। আমাকে বর্তমানে মাটিটাই খুব সমস্যা বলতে, যারা মাটিগুলা আনে, আমরা তো আর নিজের আনি না, যারা আনে ওই এর মধ্যে তো ওদের মাটি দেওয়ার কথা, ওই লোকটার ধরিয়ে নিয়ে গেছিলো থানা, 2-3 গাঁটা রাখছিল নিয়ে। শুধু বর্ষবরণ নয়, বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে ঘরের শোভা বর্ধনে দিন দিন চাহিদা বাড়ছে এখানকার মাটির তৈরি পণ্যের। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।